আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এরপরে বলছেন যে সালাফি মানহাজের বর্তমান আলেম ও অনুসারীরা দিন কায়েমের ব্যাপারে ও জেহাদের ব্যাপারে কতটুকু কাজ করে, যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সালাফি মানহাজের বর্তমান আলেম অনুসারীরা যারা আছেন তারা 24 ঘন্টায় দিন কায়েমের কাজ করেন, 24 ঘন্টায় জেহাদের মধ্যে রত আছেন। তাদের 24টা ঘন্টা দিন কায়েমের কাজ, 24টা ঘন্টা জেহাদের কাজ। এখন কেউ কেউ এটারে জেহাদের কাজ দিন কায়েমের কাজ মনে করে না। তার অর্থ হলো তারা সঠিকভাবে দিন কায়েমে বুঝেন নাই, দিনে বুঝেন নাই। আগে তো দিন কায়েম করার আগে দিন বুঝতে হবে দিনটা কি। তো দিন কি যদি কেউ এক কথায় বলে ভাই দিন কি, দিন হলো আকীদা যোগ আমল সমান সমান দিন। আকীদা আর আমল মিলে কি হয়? দিন হয়। শুধু আমলের নামও দিন না, শুধু আকীদার নামও দিন না। আকীদা আর আমল দুইটা মিললে দিন হয়। তাহলে দিন কায়েম করতে হলে আমাকে আকীদাও কায়েম করা লাগবে, আমলও কায়েম করা লাগবে। তা আকীদা কায়েম করা মানে কি? আকীদা কায়েম করা মানে তাওহীদ কায়েম করা। আকীদা কায়েম করা মানে সুন্নাত কায়েম করা, শিরিক দূর করা, বেদাত দূর করা, এটা হলো আকীদা। আমল কায়েম করা মানে যে আমি সালাত কায়েম করা, তারপরে চোরের শাস্তি আরোপ করা, তারপরে জেনার শাস্তি দেওয়া, এগুলো হলো আমল কায়েম করা। কিন্তু আমল কায়েমের চেয়ে জরুরি হলো আকীদা কায়েম করা। আকীদা কায়েম না হলে দিন কায়েম হয় না। যেমন ইরানের রাষ্ট্র হয়েছে ইসলামের রাষ্ট্র, কিন্তু আমরা বলবো যে এটা দিন কায়েম হয় নাই, কারণ তার আকীদাই বাতিল, তার আকীদাই হলো শিয়া আকীদা, বাতিল আকীদা। এজন্য এখানে শরীয়তের সব আমল বাস্তবায়ন করলেও দিন কায়েম হয়নি, কারণ আকীদা নেই। এজন্য বর্তমান সালাফি মাযহাবের উলামায়ে কেরাম রাত দিন 24 ঘন্টা আকীদা নিয়ে কাজ করে। তারা তাওহীদের দাওয়াত দেন, সুন্নতের দাওয়াত দেন, শিরিকের বিরুদ্ধে দাওয়াত দেন, বেদাতের বিরুদ্ধে দাওয়াত দেন। এটাই তো দিনের মৌলিক কাজ। আপনি রাষ্ট্র ক্ষমতায় গেছেন, গিয়ে বললেন যে শিরিকের যত কেন্দ্রগুলো আছে, শিরিকের যত উৎস আছে, শিরিকের যত সেন্টার আছে, এগুলো ধ্বংস ভেঙে ফেল। কোটি কোটি মানুষ ওই শিরিকের পক্ষে অবস্থান নিবে। বাংলাদেশে এখনো কোটি কোটি মানুষ শিরকের পক্ষে অবস্থান নেবে। তা আপনি কিসের দিন কায়েম করবেন? আপনার দিন কায়েম এবার করবেন যে না আমি আরো হেকমত অবলম্বন করি, আরো 50 বছর হেকমত, কিয়ামত পর্যন্ত ওই হেকমতের মধ্যে থাকবেন, কিন্তু কোনোদিন দিন কায়েম সম্ভব হবে না। যখনই দিনের কাজ করতে পারে না, কিছু কিছু ভাই আছে কয় ভাই এটা হেকমত, শিরিকের কথা কয় না, কয় না এটা হেকমত, বেদাতের কথা কয় না এটা হেকমত, হেকমতের কারণে বলতে পারে না। তো হেকমত নিয়ে কিয়ামত পর্যন্ত থাকা লাগবে, আর দিনের কিছু কায়েম হবে না। এই জন্য দিন কায়েম মানে সমস্ত নবী রাসূলেরা যেই পদ্ধতি অবলম্বন করছেন, তারা প্রথমে মানুষের আকীদা সংশোধনের কাজ করতেন। যখন অধিকাংশ মানুষের আকীদা সংশোধন হয়ে যেত, তখন সেখানে অটোমেটিক দিনের বাকি সব জিনিস কায়েম হয়ে যায়। এই জন্য এই দেশে দিন কায়েম করতে হলে আগে মানুষকে শিরিক সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, সুন্নাত সম্পর্কে, বেদাত সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়ে তাদের ব্রেন পরিষ্কার করতে হবে। তারপরে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম হলে যেটা বলা হবে সেটাই তারা গ্রহণ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার জীবনে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দিছে কাফেররা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করেন নাই। করেই তো তখন দিন কায়েম করে দিতে পারতেন, কিন্তু করেন নাই কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে পুরা সমাজের সব কুফরির মধ্যে, শিরিকের মধ্যে ডুবে আছে। শিরিক কি তাও বুঝে না, কুফর কি তাও বুঝে না। আমি এখন দিন কায়েম করতে যাই, যখন যা বলবো একটাও তারা গ্রহণ করবে না। তো এটা কিসের দিন কায়েম? তার চেয়ে তিনি লোক তৈরি করছেন, সাহাবায়ে কেরাম তৈরি করছেন, তাদের আকীদা পরিষ্কার করছেন, তারপরে দিন কায়েম হয়েছে। যা বলছেন সাথে সাথে বাস্তবায়ন। সুবহানাল্লাহ। উঁচু কবর ভাঙ্গি দিতে কইছে, 1 সেকেন্ডে ভাঙ্গি দিছে, কেউ আর আন্দোলন করার সুযোগ পায় নাই। তো বাংলাদেশে একটার মধ্যে হাত দিয়ে দেখুক সরকার, কয় ঠ্যাং ভাঙ্গি দিব। মাহফিলের মধ্যে এখন কয় মাজারের গায়ে হাত দিলে ঠ্যাং ভাঙ্গি পেলাম। তো এরকম কোটি কোটি মানুষ দাঁড়ায় যাবে এটার পক্ষে। তার অর্থ তারা এখনো শিরিক বুঝে নাই, বেদাত বুঝে নাই। তো সেখানে দিন কায়েম হবে কিভাবে? আর বর্তমান জামানার সবচেয়ে বড় জিহাদ নফসের বিরুদ্ধে জিহাদ। যে ফজরের নামাজে জামাতে হাজির হতে পারে না, সে যদি জিহাদের কথা কয়, হাস্যকর জিনিস। ফজরের জামাতে হাজির হওয়া সবচেয়ে বড় জিহাদ। এটা নফসের বিরুদ্ধে জিহাদ, শয়তানের বিরুদ্ধে জিহাদ। ওই জিহাদে পাকাপোক্ত হইলে তারপরে আমি যখন শরিয়া ভিত্তিতে জিহাদুত তলব আসবে, তখন আমি জিহাদুত তলবে অংশগ্রহণ করব, জিহাদুত দেফায় অংশগ্রহণ করব, আরো জিহাদের যে স্তরগুলো আছে সেগুলোতে অংশগ্রহণ করব। এই কারণে
যারা এই কথা বলেন তারা আসলে মূলত ওই ভাইয়েরা দিন কায়েমটা ভালো করে বুঝেন নাই, বা জেহাদটা ভালো করে বুঝেন নাই। জেহাদ মানে বুঝে রয়েছেন সন্ত্রাস, মারামারি, মুসলিমে হানাহানি, এটাকে অনেকে জেহাদ মনে করে। মুসলিমে কোনোদিন জেহাদ হয় না। জেহাদ হয় কাফেরের বিরুদ্ধে, মুশরিকের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে। মুসলিমে সন্ত্রাস হয়, জঙ্গিবাদ হয়।